উপস্থিতি, এই যে বাচ্চাটা মায়ের রেহেমের ভিতর থেকে দুনিয়াতে আসলো, মার অনেক কষ্ট হয়, একেবারে শেষ ওয়াজ। বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মার অনেক কষ্ট হয়, বিরাট বড় কষ্ট। মার রেহেমের ভিতরে যত বড় হতে থাকে মার কষ্ট তত বাড়তে থাকে। বহু রজনী মার ঘুম হয় না। বাচ্চা, আমি মার পেটের ভিতরে লাথি মেরেছিলাম, আমি মার পেটের মধ্যে হাত দিয়ে আঘাত করেছিলাম, মাথা দিয়ে আঘাত করেছিলাম। মা ঘুমিয়ে পড়েছে, আমার আঘাতে মার ঘুম ভেঙে গেল। এইভাবে বহু রজনী মার ঘুম নষ্ট হয়ে গেল। প্রসব বেদনায় মা মৃত্যুর সম্মুখীন, একেবারে মুমূর্ষ অবস্থায় আমি দুনিয়াতে এসেছিলাম। আমার চেহারাটা দেখার পরে মার সব দুঃখগুলি ভুলে গেল। 2 বছর পর্যন্ত মা আমাকে দুধ পান করাইলেন, পেশাব পায়খানা সাফ করাইলেন। আমার ভাষা মা ছাড়া আর কেউ বুঝতো না, আমার দুঃখগুলি মা ছাড়া আর কেউ বুঝতো না। এই 2 বছর না, বাচ্চা বড় হওয়া পর্যন্ত একটা মা, বাচ্চাটা কখন অসুস্থ হয় কখন সুস্থ থাকে মা সবচেয়ে বেশি বুঝে। ওই সময় বাচ্চা মুখে মুখে ফোটা ফোটা কথা বলে, পৃথিবীর কেউ ওই ভাষা না বুঝলে মা সেই ভাষাটা বুঝে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেয়া হলো, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবে, দয়া করবে, ইহসান করবে, দয়া করবে, ইহসান করবে, দয়া করবে। তোমার সমস্ত ভালোবাসা তোমার বাবা মার প্রতি তুমি দিয়ে দিবে। এরপরে আল্লাহ ছেড়ে দেন নাই, আরো ওয়াজ করলেন আল্লাহ। পরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বয়স হয়ে যায়, নুব্জ হয়ে যায়, শক্তি কমে যায়, যখন চোখের পাওয়ার কমে যায়, চামড়ার শক্তি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, হাঁটুর শক্তি কমে যায়, রক্তগুলি হিম হয়ে আসে, তাজাল্লিয়াত যখন শেষ হয়ে যায়, রুটি রুজি করার আর কোনো পদ্ধতি তোমার বাবা মার থাকে না, তুমি তোমার বাবা মার মধ্যে কেউ একজনকে যদি পেয়ে যাও, তাহলে এমন সুন্দর নরম ভাষায় তুমি তার সাথে কথা বলো, এমন মায়াবী ভালোবাসার ভাষায় তুমি কথা বলো, যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপরে আল্লাহ ওয়াজ থামান নাই, এরপরে আল্লাহ আবার বললেন, ওয়ালা তানহারুহুমা, সাবধান, তোমার বাবা মাকে তুমি ধমক দেবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি হাজির, মূল আলোচনার দিকে ফিরে চলে যায়। ভাইজান আমার কথা মনোযোগ দিবেন। মায়ের রেহেমে 4 মাসের মাথায় যখন আল্লাহ আমাদেরকে রূহ দিয়ে দিলেন, শুরু হয়ে গেল আর একটা জীবন। এই জীবনের নাম রেহেমের জগৎ। রেহেমের জগতে মার পেটের মধ্যে বড় হতে লাগলাম, মায়ের রেহেমের ভিতরে বড় হতে লাগলাম। মা যেমন হয়, বাচ্চাটা মার পেটের ভিতর থেকে তেমন হয়। ডাক্তার বলল, পুষ্টিকর খাবার আপনি খাবেন, পুষ্টিকর খাবার আপনি খাবেন। প্রিয় নবী বলেন, আমার উম্মত গর্ভবতী নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও,
দুধ খাওয়াও, গর্ভবতী নারীদেরকে তোমরা মধু খাওয়াও, খেজুর খাওয়াও, দুধ খাওয়াও। কিন্তু আমাদের দেশের নারীরা খেজুর খাবে না, খাবে হলো ফুচকা, চটপটি। না, খেজুর খায় না, জোর করেও খাওয়ানো যায়। খাবে ফুচকা, চটপটি, চানাচুর, ভাজি। এই জন্য এক একটা দেখতে হিরোইনের মতো দেওয়া যায় না, মনে কিছু নেই, কথা ক্লিয়ার, দেখতে হিরোইনের মতো দেওয়া যায়। 2 দিন পরে বুড়ি হয়ে যায়। এই পোলাপান আসিস না, পুরা আসিস না। কথা আমি ক্লিয়ার বলতেছি। খেজুর, আল্লাহ রাসূল বলছেন, আম্মা তোমরা গর্ভবতীদেরকে খেজুর খাও, নারীদেরকে খেজুর খাও। কি দামি খাবার জানে? খেজুর গাছ বানাইছি কেমনে এর ইতিহাস জানে। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লেখছে, আদম সফিউল্লাহর যেই মাটি দিয়ে তৈরি করলে, এই মাটির অতিরিক্ত কিছু মাটি অবশিষ্ট ছিল, সেই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইলেন। আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহ? বাজ্জা করে না, আমি বলি না, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লেখছে। খেজুর গাছের সৃষ্টির রহস্য নিয়ে উনি কিতাবের মধ্যে লেখছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা খেজুর খাও। এই জন্য মানুষের শরীরে খেজুর ঢুকার সাথে সাথে 1 মিনিটের ভিতরে তার সমস্ত পুষ্টিগুণ তার রন্ধে রন্ধে একেবারে চামড়ার কোনায় কোনায়, পশমের গোড়ায় গোড়ায় পৌঁছায় যায়। হ্যাঁ, আমি শুধু ওয়াজ করে গেলাম না, ডাক্তারি করে গেলাম, কবিরাজি করে গেলাম, একবারে গোড়ায় গোড়ায় পৌঁছায় যায়। এই জন্য খেজুর খাওয়াবেন বাচ্চাদেরকে, খালি চিপস খাওয়াবেন না, শুধু চিপস খাওয়াবেন না, খেজুর খাওয়াবেন, দুধ খাওয়াবেন। আমাদের দেশে তো দুধ বেশি, বিড়ি খায়, দুধ বেশি, বিড়ি টানে, দুধ খাবে না। তার মুসনাদ ইমাম আজমের ভিতর আল্লাহ রাসূল মেহবুবে আলা নবী হাদিসে ফরমান, আমার উম্মত প্রত্যেক দিন কিছু না কিছু দুগ্ধ পান করবে, কারণ দুধের ভিতরে সমস্ত তৃণ লতা পাতার নির্যাস জমা থাকে। একসাথে বলবো মারহাবা। গাভীতে কি খায়? ঘাস খায়। কি ঘাস খায়? সব কোয়ালিটির ঘাস খায়। এই জন্য সব কোয়ালিটির নির্যাস দুধের ভিতরে পাবে। আপনি দুধ খাবেন না, খাবেন হলো ছাতা। আর আমাদের দেশে দুধ না কি, ওইটা কি পাউডার না কি, মাঝে মধ্যে বুঝিনি না। ওই যে আগেই বলছি, বুড়িগঙ্গার ফারি না দুধ, আমি নিজেও জানি না। আরে সব হাইব্রিড হয়ে যেতেছে, মানুষও হাইব্রিড। কষ্ট হইতেছে না আপনাদের? আজকে কিছু বাস্তব ধর্মী কিছু কথা আপনাদেরকে শোনাই, শোনার দরকার। এই জন্য খেজুর খাওয়াবেন। নারী সমাজ, মা বোনরা যারা শুনতেছেন, আপনি হাস্যরস্যে আমার কথাগুলো উড়িয়ে দিবেন না। বোন আমার, খেজুর খাবেন, একটা ভালো জিনিস। আর অজু টজু করিয়ে, খালি মেকআপ মারেন, ও ছাতা মারতি মারতি মুখের ভিতরে একবারে দাগ বানাই ফেলছে না। অজু টজু করে, কত বেডি আছে 6 মাসে অজু করে না, 6 মাসে অজু করেন, এগুলো ভূতের মতো দেখা যায়। হ্যাঁ, অজু করতে হবে। অজু করলে মানুষের চেহারা নুরানি হয়ে যায়, আল্লাহ পরিষ্কার করে দেয়। মারহাবা বলবেন না? হ্যাঁ, ফ্রেশ থাকবে। অজু প্রত্যেক পেশাব পায়খানা থেকে আসার পরে অজু করবেন, আদত করবেন, অভ্যাস করবেন। রাসূল করিম বললেন, বেলাল রে, বেহেশতের ভিতরে তোরে দেখলাম, কি আমল করিস? ইয়া রাসূলুল্লাহ, অজু গেলে অজু করি, অজুর জন্য 2 রাকাত নামাজ পড়ি। মারহাবা কর না, হয় না? আরো জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, অজু গেলে অজু করি, অজুর জন্য 2 রাকাত নামাজ পড়ি। মেরাজ থেকে ফিরে আসার পরে বলেন, আমি মেরাজে যাইয়া বেহেশতের ভিতরে ঢুকে তোরে দেখছি, কি আমল করিস রে বেলাল? বলি, ইয়া রাসূলুল্লাহ, অজু গেলে অজু করি, আর অজুর 2 রাকাত নামাজ পড়ি। তো বেটি 6 মাসও তো অজু করে না। হ্যাঁ, 6 মাসও অজু করে। অজু কেমনে করে নেক বেটি জানিও না। নাম দিছে মুসলমান। মায়ের রেহেমের ভিতরে সন্তান বড় হতে থাকে। আমি বুঝাচ্ছি যে বাচ্চা কিভাবে তৈরি হয়। মার রেহেমের ভিতরে সন্তান বড় হতে থাকে, মার পুষ্টি হলে সন্তানের পুষ্টি হয়। মা ভালো মন্দ খেলে সন্তানের ব্রেন ভালো হয়। এই জন্য ওই সময় মাকে শান্তশিষ্ট থাকতে হয়।
ডাক্তার বলল আপনি রিল্যাক্স করবেন, একেবারে সেফ মতো থাকবেন। মায়ের ঠান্ডা লাগলে বাচ্চারও মায়ের পেটের ভিতর থেকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়। এই জন্য ডাক্তার বলে গরম ঠান্ডা বেশি কিছু চলবে, ঠান্ডা যাতে না লাগে পানি টানি কম ছানবেন, খাওয়া দাওয়া খুব রিল্যাক্স মতো করবেন, পানি বেশি খাবেন, দুধ খাবেন, পুষ্টিজনিত খাবার বেশি খাবেন যাতে আপনার বাচ্চার পুষ্টি হয়। এখন আমার প্রশ্ন, মার খাবারে যদি বাচ্চার দেহ গঠন হয় তাহলে মার চরিত্রেও বাচ্চার চরিত্র গঠন হয়। একেবারে জায়গা মতো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মেরে দিচ্ছি। এই বেটিরা ভালো করে শুনে যা, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারে একবারে জায়গা মতো মেরে দিয়েছি। মার পুষ্টিতে যদি বাচ্চার পুষ্টি হয় তাহলে মার চরিত্রে সন্তানের চরিত্র গঠন হয়। এজন্য মা ভালো যার, পুত ভালো তার। কথা কন্যাকে ঠিক কিনা? জায়গা মতো মেরে দিচ্ছে। বেটিরা খুব শীত পেলি, হুজুর একবারে শেষ করে দিল, আমার আর ফুসকা নসিবে নাই। মা বোনেরা মনে কষ্ট নিয়েন না, মুস্কি মুস্কি হেসে হেসে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি। এগুলি কাজের ওয়াজ, বোঝার ওয়াজ। এই জন্য বাচ্চা যারা তৈরি করবেন, বাচ্চা যারা জন্ম দিবেন, অবশ্যই বাচ্চা জন্ম নেওয়ার সময় আপনাকে ওইভাবে কোরআন পড়তে হবে, ওইভাবে আপনার জিন্দেগি গঠন করতে হবে। ছোট্টকাল থেকে একটা বাচ্চাকে একটা মা শিক্ষা দিবে, মায়ের উপরে শিক্ষক পৃথিবীতে আর কেউ হতে পারে না। মা বাচ্চাটাকে যেমনে ভাষা শিখায় বাচ্চা সেমনে ভাষা শিখে, মা যেমনে কথা শিখায় সেমনে বাচ্চা কথা শিখে। মা যদি আরাবিয়ান হয় তো আরবি শিখে, মা যদি ইংলিশ হয় তো ইংরেজি শিখে, মা যদি বাঙালি হয় তো বাংলা শিখে, মা যদি পশতু হয় তো পশতু ভাষা শিখে, মা যদি উর্দু হয় তাহলে উর্দু ভাষা শিখে, মা যদি ফার্সি হয় তো ফার্সি ভাষা শিখে, মা যদি হিন্দি হয় তো হিন্দি ভাষা শিখে, মা যদি সিলেটি হয় তো সিলেটি ভাষা শিখে। কিতো বাসনা ভালো আসুনি, কিতা হইতে রে বাসনা, সকাল লোক হইতো না বিকেল লোক হইতো, বউ করে সাপ কিতা হইতে রে সাপ। মা যদি সিলেটি হয় বাচ্চাও সিলেটি হয়ে যায়, মা যদি সাতগাই হয় চট্টগ্রামে হয় তো বাচ্চাও সাতগাই হয়ে যায়। কি যে কবে আপনি নিজেও জানেন না। কি কথা ঠিক আছে রে? তাহলে মায়ের ভাষায় বাচ্চার ভাষা, তাহলে মায়ের আদর্শে বাচ্চার আদর্শ একসাথে কর না, মারহাবা। সূত্র কি মিলছে নি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নারী সমাজ খালি ওয়ার শুনে দেন না, এগুলি সূত্র মিলাই মিলাই নিয়ে। এই জন্য বাচ্চা গঠন করতে হলে মাকে গঠন করতে হয়। আমরা হুজুরদের কাছে আইন না, পরে এই আইন না বেয়াদব বানাইয়া তারপরে হুজুরের কাছে হুজুর বেয়াদব হয়ে গেছে, আপনি মানুষ করে দেন। তোর হুজুর ভিড়াইয়া বুঝাইয়া দুয়াইয়া আদর করে গোসল করাইয়া হেসাব করাইয়া তারপরে কুলানো যায় না। এতে এমনি দৌড়া, হেতে এমনি ফুলার কিসে গুতা মারে, এমনি আরেকটার গুতা মারে, আরেকটা লুঙ্গি টানে। মানে বুঝের কায়দা খুঁজে পাওয়া যায় না যে আমি হুজুর পাগল না ছাত্র পাগল। হুজুরের জান শেষ করে ফেলেন না, যেটা দুষ্ট এটা বলে আছে আমার চুলাটা অনেক দুষ্ট, মানুষ বানায়। যত হুজুরের বিপদ হয়, তারপরে হুজুর একটা বাড়ি ভরে দিলে হ্যালো আমার ফুলারে বাচ্চা দেওয়ার সময় কিন্তু কয়ে গেছে হুজুর খালি হাত দুটা ফিরিয়ে দিয়ে। দেওয়ার সময় খুব বুঝাই দে হুজুর খালি হাত দুটা ফেরত দিয়ে দিও, আমার ফুলা মানুষ করতে হবে। এরপরে যখন হুজুর একটা বাড়ি মারে, হুজুর আমার ফুলারে বাচ্চা, বাস্তব থেকে বলতেছি। এই জন্য মা বাচ্চা গঠন করবে, মা আমরা গঠন করব না, মা বাচ্চা গঠন করবে। প্রিয় উপস্থিতি, এই জন্য প্রিয় ভাইদেরকে বলতেছি, যাদের স্ত্রী আছে, সন্তান সম্ভাব্য আছে, আপনার স্ত্রীকে আপনি ওইভাবে বুঝাবেন যে তোমার সন্তান তোমাকে গঠন করত, তোমার বাচ্চাটাকে তোমাকে গঠন করত, এটা মনে রাখবেন। এই জন্য জীবনের প্রয়োজনে আমি কিছু সাচ্চা সাচ্চা কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ আমাদেরকে জীবনে আমলে পরিণত করার তৌফিক দিক। শ্রোতা বক্তা সকলে বলে না আমি
প্রিয় উপস্থিতি, এই যে বাচ্চাটা মায়ের রেহেমের ভিতর থেকে দুনিয়াতে আসলো, মার অনেক কষ্ট হয়, একেবারে শেষ ওয়াজ। বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মার অনেক কষ্ট হয়, বিরাট বড় কষ্ট। মার রেহেমের ভিতরে যত বড় হতে থাকে মার কষ্ট তত বাড়তে থাকে। বহু রজনী মার ঘুম হয় না। বাচ্চা, আমি মার পেটের ভিতরে লাথি মেরেছিলাম, আমি মার পেটের মধ্যে হাত দিয়ে আঘাত করেছিলাম, মাথা দিয়ে আঘাত করেছিলাম। মা ঘুমিয়ে পড়েছে, আমার আঘাতে মার ঘুম ভেঙে গেল। এইভাবে বহু রজনী মার ঘুম নষ্ট হয়ে গেল। প্রসব বেদনায় মা মৃত্যুর সম্মুখীন, একেবারে মুমূর্ষ অবস্থায় আমি দুনিয়াতে এসেছিলাম। আমার চেহারাটা দেখার পরে মার সব দুঃখগুলি ভুলে গেল। 2 বছর পর্যন্ত মা আমাকে দুধ পান করাইলেন, পেশাব পায়খানা সাফ করাইলেন। আমার ভাষা মা ছাড়া আর কেউ বুঝতো না, আমার দুঃখগুলি মা ছাড়া আর কেউ বুঝতো না। এই 2 বছর না, বাচ্চা বড় হওয়া পর্যন্ত একটা মা, বাচ্চাটা কখন অসুস্থ হয় কখন সুস্থ থাকে মা সবচেয়ে বেশি বুঝে। ওই সময় বাচ্চা মুখে মুখে ফোটা ফোটা কথা বলে, পৃথিবীর কেউ ওই ভাষা না বুঝলে মা সেই ভাষাটা বুঝে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেয়া হলো, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবে, দয়া করবে, ইহসান করবে, দয়া করবে, ইহসান করবে, দয়া করবে। তোমার সমস্ত ভালোবাসা তোমার বাবা মার প্রতি তুমি দিয়ে দিবে। এরপরে আল্লাহ ছেড়ে দেন নাই, আরো ওয়াজ করলেন আল্লাহ। পরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বয়স হয়ে যায়, নুব্জ হয়ে যায়, শক্তি কমে যায়, যখন চোখের পাওয়ার কমে যায়, চামড়ার শক্তি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, হাঁটুর শক্তি কমে যায়, রক্তগুলি হিম হয়ে আসে, তাজাল্লিয়াত যখন শেষ হয়ে যায়, রুটি রুজি করার আর কোনো পদ্ধতি তোমার বাবা মার থাকে না, তুমি তোমার বাবা মার মধ্যে কেউ একজনকে যদি পেয়ে যাও, তাহলে এমন সুন্দর নরম ভাষায় তুমি তার সাথে কথা বলো, এমন মায়াবী ভালোবাসার ভাষায় তুমি কথা বলো, যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপরে আল্লাহ ওয়াজ থামান নাই, এরপরে আল্লাহ আবার বললেন, ওয়ালা তানহারুহুমা, সাবধান, তোমার বাবা মাকে তুমি ধমক দেবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে রব বলতেছিল, ওয়ালা তানহারুহুমা, সাবধান, পিতামাতাকে ধমক দেবে না, উচ্চ বাচ্চা তাদের সাথে কথা বলবে না। আল্লাহর ওয়াজ দেখেছেন, আল্লাহর ফয়সালা দেখেছেন, আল্লাহ এইভাবে ফয়সালা করছে। ওয়ালা তানহারুহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ জানাহাদ যুল্লি মিনার রাহমা। আমার রব বললেন, তুমি এমন ভাবে কথা বলো, নরম ভাষা দিয়ে
দয়ার ভাষা দিয়ে, মায়ার ভাষা দিয়ে খুব নরম ভাবে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো। আর তোমার জীবনের যত দয়া আছে, ভালোবাসা আছে, সব তোমার দয়া মায়া ভালোবাসা সব কিছু তুমি তোমার মায়ের বাবার পায়ের নিচে ওই চাদরগুলি তুমি বিছায়ে দাও। একটা সেকেন্ডের জন্য তুমি তোমার বাবা মার প্রতি ক্রোধ হতে পারবে না। আল্লাহর নবী বলেন, সাহাবী, পিতামাতার প্রতি যদি তুমি একবার মহাব্বতের নজরে তাকাও, আল্লাহ একটা কবুল হজের নেকি লিখে দিবে। সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, 100 বার যদি মার চেহারার দিকে কোনো সন্তান ভালোবাসার নজরে তাকায়, তাহলে আল্লাহর নবী বলেন 100টা কবুল হজের নেকি লেখা হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। 100 কবুল হজের নেকি লেখা হবে। এ বাইরে এই জন্য ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। বাড়ি পর্যন্ত ওয়াজ নিতে হবে বন্ধু, বাড়ি পর্যন্ত ওয়াজ নিতে হবে। এখন যদি জিজ্ঞেস করি, বলেন তো কয়জন আছেন মার পায়ের মধ্যে চুমা দিচ্ছেন? খুঁজে পাওয়া যাবে না। যদি জিজ্ঞেস করি আপনার মা আপনার পায়ের মধ্যে কতবার চুমা দিচ্ছে? শত শতবার দিয়েছে। পার মধ্যে তেল মালিশ দিয়ে, আপনি যখন ছোট্ট ছিলেন তেল দিয়ে মা হাসাইতে হাসাইতে 2টা পা ধরে মা চুমা দিছে, আপনাকে কোলের ভিতরে রাখছে, বুকের ভিতরে জড়িয়ে ধরছে। এই মিয়া, মা আপনার পার মধ্যে চুমা দিল, আপনি কয়বার দিচ্ছেন? একবারও দেন, জীবনেও দেন? বুঝে যান। উমদাতুল কারি শরহে বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি হানাফি লিখেছেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানত করেছিলাম ফাতে মক্কা হলে, আমি খোদার ঘরে, আমি ফাতে মক্কা হলে আমি জান্নাতে সুখে সুমলা পাবো। হুজুর, ফাতে মক্কা হয়ে গেছে কিন্তু জান্নাত কই পাবো আমি? ফাতে তো মক্কা হয়ে গেছে, আমি তো মানত করছিলাম, এখন মানত কিভাবে পুরা করব? প্রিয় নবী বললেন, সাহাবী, তোমার ঘরে কি মা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মা আছে। নবীজি বললেন, তুমি তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের দরজায় চুমা লাগানো হয়ে যাবে। আসতে হলো কেন? জোরে বলেন। জীবনেও কোনোদিন দেন, কিন্তু 1000 বার 100 বার আপনার মা আপনার হাতে চুমা দিছে, কপালে চুমা দিছে, পায়ে চুমা দিছে, আপনার বুকে চুমা দিছে। জীবনেও আপনি মা পায়ে কোনোদিন চুমা দেন? এবার লজ্জা করছে, শরম করছে, মা পায়ে চুমা দেন। মা বুড়া হয়ে গেছে গা, আমি বিরাট বড় শিক্ষিত, 7 শিক্ষিতর গোষ্ঠী গেলে। আজকে এক প্রবন্ধের ভিতরে দেখলাম, বিদেশি 5টা সন্তান এক মহিলার, আমেরিকা প্রবাসী, 4টে সন্তান শিক্ষিত হয়েছে, 4টে সন্তান বড় বড় ডিগ্রি নিয়ে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে, আর একটা সন্তান ছোটটা লেখাপড়া করে নাই, হেঁটে রেস্টুরেন্টে চাকরি করে। 4 সন্তানই লেখাপড়া করিয়া বাপ মানে থুয়ে বউটাও নিয়ে অন্য জায়গা প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাবা মা পড়ে গেছে বিপদে, ভাগে পড়ছে ছোটটা, এটা রেস্টুরেন্টে চাকরি বাকরি করে টাকা পয়সা দিয়ে বাপ মারে চালা। তো বাবা মা বৃদ্ধকালে আফসোস করে বলল, মা আফসোস করে বলল, যদি সন্তান জন্ম দেওয়ার মতো কোনো সুযোগ আর আমার দ্বিতীয়বার থাকতো, তাহলে আল্লাহ আমি আরো সন্তান জন্ম দিয়া বাকি সন্তানগুলিকে মূর্খ বানায় রাখতাম। কারণ এমন শিক্ষার কি দাম আছে যে শিক্ষা পিতামাতার খেদমত করতে জানে না? কথা কন না কেন? ঠিক কিনা? হাজার হাজার আছে বাংলাদেশে, লাখে লাখে আছে। হায়ার এডুকেটেড পারসন বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। তার মানে তার লেখাপড়া, তার ফুল প্যান্ট পরাতে শিখে নেয়, তার লেখাপড়া তার হাফ প্যান্ট পরাতে শিখছে, তার ল্যাংটা হইতে শিখছে। ও সাঁতার লেখাপড়ার গোষ্ঠী গিলে। উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবধান। দেখেন কত ওয়াজ করছেন আল্লাহ, কতগুলি শব্দ শুনাইলেন। প্রথমে এহসান করছে, এহসান দিয়ে কিন্তু আল্লাহ শেষ করতে পারতেন। তারপরে আবার বললেন, বুড়া হয়ে গেলেন সুন্দর আচরণ করবে, উহু শব্দটা পর্যন্ত যেন না করে, এখানে শেষ করেন নাই। আবার বলছেন, ওয়ালা তানহারহুমা, সাবধান, ধমক দিবা না। এরপরে শেষ করেন নাই, আবার বলছেন তোমার কথা যেন খুব নরম ভাষায় হয়। এবং এরপরে শেষ করেন না, আবার বলছেন, বান্দারে তোমার জীবনের সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি তোমার পিতামাতার জন্য ঢেলে দাও। একসাথে বলবেন না মারহাবা? ওয়াজ আল্লাহ শেষ করেন নাই। এরপরে আল্লাহ আরো বললেন, যদি তোমার পিতামাতা কবরে চলে যায় তোমার শেষ হয় নাই। এরপরে আল্লাহ বললেন, আকুর রাব্বির
হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রব জানিয়ে দিলেন, ও বান্দা এখানে শেষ হয় নাই, তোমার পিতামাতা যদি মারা যায় তোমার হক শেষ হবে না। যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে জিন্দা থাকবা ততদিন পর্যন্ত তুমি এইভাবে দোয়া করো, হে আল্লাহ আমার বাবা মা আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করিয়েছিল, দুলিয়ে দুলিয়ে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে ঢুকিয়ে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতের ভিতরে সেইভাবেই তুমি লালন পালন করো। একবার জোরে বলেন মারহাবা। এখন যে দোয়া মানে না সে দোয়া করে কোন সময়? ঘুমায় না স্বপ্নে। এই জন্য ইমাম আলুসি আল বাগদাদি হানাফি রাহিমাহুল্লাহ তাফসীর রুহুল মাআনি শরীফের ভিতরে এই আয়াতের তাফসীর করতে যায় লিখেছেন, প্রত্যেক সন্তানের পিতা মাতা যদি মারা যায় তাহলে ওই সন্তানের অবশ্যই দায়িত্ব প্রত্যেক নামাজের পরে যেন এই দোয়াটা পড়ে বাবা মার জন্য দোয়া করা সন্তানের জন্য ওয়াজিব। একসাথে বলল আল্লাহু আকবার। বলে আল্লাহ ওয়াজিব কেমনে করেছেন? ওয়া কাদা শব্দ দিয়ে ওয়াজিব করে দিয়েছে। আমি তাফসীর করিনি, ইমাম আলুসি করেছেন 30 পারার তাফসীর। পৃথিবীর ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীরের পরে সবচেয়ে বড় তাফসীর হলো ইমাম আলুসির তাফসীরের কিতাব, 30 খণ্ডে বিভক্ত, বেশিও আছে কোন কোন ছাপার ভিতর। একবারে ওয়াজিব করে দিচ্ছে প্রত্যেক সন্তানের জন্য ওয়াজিব, যার বাবা মা কবরে চলে গেছে নামাজের পরে দোয়া করতেই হবে। এই জন্য যখনই হাত বাড়াবেন তখনই রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তবে কারো পিতা মাতা যদি কাফের থাকে, মুশরিক থাকে, তাহলে এই দোয়া তার জন্য সব, এটা আল্লাহ আবার নিষিদ্ধ করে দিয়েছেন, তার জন্য মানসুখ করে দিয়েছে, রহিত করে দিয়েছে, তার হবে না। যার পিতা মাতা মুসলমান শুধু তার জন্য হবে এই দোয়াটা। আজ বেশি বাড়াবো না, রাত বেশি হয়ে গেছে, আমার আরেকটা জায়গায় যেতে হবে, হাজিরা দিতে অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। হয় না? জোরে বলেন আমিন। দাদু গত বছর আসছিলাম না, গত বছর একটু দেরি হয়ে গেছে, শীত ছিল ওই সময় মনে নাকি, লোকে ভাইয়ে চলে গেছে, একটু দেরি হয়েছে, লোক পলাই চলে গেছে। হুজুর যেহেতু নাই তাহলে আমরা এসে লাভটা যাই গিয়ে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। না আরেকটু জোরে বলেন আমিন। আবার একটু জিকির করে না, জিকিরের সিস্টেম তো আপনারা পারবেন না, বিশেষ বলেন। আচ্ছা জিকির ভালো। পৃথিবীর তরিকা তো আমাদের 4টা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ। এটা নকশবন্দিয়ার একটা পদ্ধতি আর কি। উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, চেচনিয়া, বসনিয়া, রাশিয়া, এই সমস্ত অঞ্চলগুলিতে এই জিকিরের পদ্ধতিটা আছে, খুব সুন্দর। এরা খুব জমাবদ্ধভাবে মসজিদের ভিতরে দাঁড়িয়ে একসাথে জিকির করে, মাশাআল্লাহ, ভালো দাঁড়িয়ে জিকির করে। পৃথিবী ঘুরে দেখলে দেখা যায় আর কি। দেখ আল্লাহ, দুনিয়া অনেক সুন্দর, আমরা জিকির করব, অধিক পরিমাণে জিকির করার দরকার। আজকে মাহফিলে বসেন, এটাও জিকির, সলাতও জিকির, রোজাও জিকির, হজও জিকির। এই যে আপনারা তাসবিহ তাহলিল করেন, তাহাজ্জুদ পড়েন, এটাও কিন্তু জিকির। তো এই সব জিকির আমাদের দরকার। আল্লাহর 99টা নাম, পবিত্র নাম আছে, এই নামগুলিও ধরে আপনি ডাকলে এটাও জিকির। এগুলি তাসবিহ তাহলিল জিকির। সমগ্র সৃষ্টি আল্লাহ জিকির করে, আমরাও করব। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা আছে, গাছ, তরু, লতা পাতা, বৃক্ষ, সব আল্লাহ জিকির করে। তো করবেন, কিন্তু একটা কথা শুনে রাখবেন, সারা রাত ধরে জিকির করছেন, সারা রাত ধরে নামাজ পড়ছেন, কিন্তু ওযু নেই, নামাজ হবে? হবে না, নামাজ হবে না। তো সারা জীবন আমল করছেন কিন্তু হালাল খাবার খান নাই, কাজ হবে না। কিন্তু মনে রেখেন, এই মশালাটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আসেন আমরা জবান খুলে একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 বুঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাকে পড়িলে পর পারের ডাকে পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা সেই দিন কাটাইলা রং তামা সেই দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 মুজবনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারে ডাক পড়িলে পর পারে ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 Allah 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আভুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে গতি ডাক শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমৌনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া পর পারে ডাক পড়িলে পর পারে ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবার জন্য দোয়া করব। আল্লাহর হুজুর নাম কি?